লাউ সব কিছু দিয়েই ভালো লাগে, যেমন চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে, বা রুই মাছের মাথা দিয়েও। তো নমস্কার বন্ধুরা, সবাইকে আবারও ওয়েলকাম আমার আরও একটি রান্নার ভিডিওতে। আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে লাউয়ের একটা ঘন্ট। তো এই জন্য আমি একটা লাউ প্রথমে কিনে নিয়েছি, আর লাউটা কিনে ভালো করে ছুলে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, আর ওইদিকে চুলাতে কিন্তু মাছের মাথাটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর লাউটা ভালো করে কুচি করে কেটে নিচ্ছি। পুরোটা লাউই কিন্তু দিব, কোনো লাউ রাখবো না, এখানে একটা লাউ একটা পুরোটা দিব। আর এইদিকে রসুন পেঁয়াজ, আর তখন আমার গুঁড়ো মরিচ ছিল না, ভাঙতে দিয়েছিলাম। আর আস্ত মরিচ আমি পাটায় বাটবো, আর আস্ত মরিচ পাটায় বাটবো, হাতে তেল লাগিয়ে বাটলে হাতটা জ্বলবে না। এখন রসুন আর পেঁয়াজ ছুলে আমি একসাথে বেটে নিব। আর এই জন্য দেখুন আমার রসুন পেঁয়াজ কিন্তু ছোলা হয়ে যাচ্ছে। পেঁয়াজ একটাই দিব, কারণ পেঁয়াজের অনেক দাম বেড়ে গেছে ভাই, দিন দিন সব কিছুর দাম শুধু বেড়েই চলেছে। আমাদের মধ্যে নিম্ন মধ্যবিত্তদের টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, আমার দুঃখের ইতিহাস বলে আপনাদেরকে লাভ নেই, আপনারা আবার বিরক্ত হয়ে যাবেন। এখন আমি রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নিচ্ছি, কারণ দেশি পেঁয়াজগুলা কষালে আবার যখন আমরা পানি দিই তখন কিন্তু আবার তাজা হয়ে যায়, এই জন্য পাটায় বেটে রান্না করলে ওইটা ঘনও থাকবে। আর একে একে সব রকম মশলা বেটে নিয়েছি, এই যে মরিচ, জিরে বাটা, পেঁয়াজ, রসুন বাটা, আদাটা দেইনি, আদা না দিলেও হবে। তো এখন মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। যে কড়াইতে মাছের মাথাটা ভেজেছিলাম সেটাতে আরও কিছুটা তেল দিয়ে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে, তারপর এখন দিয়ে দিলাম মরিচ বাটাটা দিয়ে, সব রকম মশলা দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিব লাউগুলো। আর এই যে দেখুন বাটা মশলা তেলগুলা কীরকম উপরে উঠে আসে, আর কালারটা দেখেছেন কত সুন্দর। যাই হোক, এখন লাউয়ের কুচিগুলা দিয়ে দিলাম, লাউ কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে, বেশ কিছুক্ষণ। তারপর এটাতে যখন লবণ দিব তারপর কিন্তু অনেকগুলা পানি বেরিয়ে আসবে। আর এই যে দেখেন আমি কিন্তু লবণটাও দিয়ে দিয়েছি, আর লবণ দেওয়ার পরে কিন্তু দেখবেন লাউয়ে কী পরিমাণে পানি উঠে, দেখেছেন। এখন দিয়ে দিলাম মাছের মাথা, তার আগে জিরে বাটাটাও দিয়েছি। এখন মাছের মাথাটা কিছুটা ভেঙে ভেঙে দিব। আর এই তো আমার রান্নাটা হয়ে যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার রান্নার ভিডিওটা দেখছিলেন। পাশে থাকবেন সব সময় বন্ধু হয়ে, আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার প্রোফাইলে তাহলে বন্ধু হয়ে পাশে থাকবেন।